আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে টিউটোরিয়াল ভিডিওটা হতে চলেছে কাইনমাস্টার নিয়ে। আসলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টারের তুলনা নাই। কাইনমাস্টার ইজ দ্য বেস্ট অফ ফর মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আপনি যদি কাইনমাস্টার ব্যবহার করে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাইনমাস্টারের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তার আগে একটা বিষয় হচ্ছে, আমার মোবাইলে যে একটি টেক্সট দেখতে পাচ্ছেন মোবাইলের ওইডসে, সেটা হচ্ছে এমডি আহাদ। এটা কোনো এডিটিং না, এটা কোনো ওয়ালপেপারও না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি উইজেটের সাথে সেট করে এটা আমি সরাতে পারতেছি, ছোটো করতে পারবো, ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারবো। যাই হোক, এই ফিচারটা বা এই টেক্সটটা যদি আপনার ডিসপ্লেতে অ্যাড করতে চান তাহলে এর ভিডিওটি ডেসক্রিপশানে প্রোভাইড করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে কাইনমাস্টার নিয়ে চলে যাচ্ছি কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে চলে গেলাম। কাইনমাস্টার যাওয়ার পরে এই যে দেখুন, এখানে একটা প্রজেক্ট আমার নেওয়া আছে, সেইখানে এই সাইডটা ব্লার করা আছে, একটি ফ্রেম নেওয়া আছে এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে এরকম ছিল সেটা ব্লার করে এরকম করা হয়েছে। এটা সম্পূর্ণ কাইনমাস্টার। আমাদের এই ফিচারটা অনেক প্রয়োজন হয়, কারণ অনেক সময় আমাদের যদি যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকি তাদের কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লার করা প্রয়োজন পড়ে। তো সেটাই দেখাবো কীভাবে আপনি সেই ব্লারের অপশনটা বা ফিচারটা এফেক্টসটা কীভাবে অ্যাড করবেন সেটাই। তো তার জন্য চলে যেতে হবে কাইনমাস্টারের মেন ফিচারে যাওয়ার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাসেসি স্টোর, এইখানে যত ফিচার বা এফেক্টস বা সমস্ত কিছু এখানে আপনি পাবেন। তারপর হচ্ছে প্রজেক্টে, তারপর হচ্ছে ইউটিউবের একটি লগো, যেখানে আপনি কাইনমাস্টারের ভিডিও টিউটোরিয়াল করার জন্য কীভাবে এডিটিং করতে হয় সেই বিষয়টা নিয়ে। তো এই অপশনটা আনার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশানটা চালু রাখতে হবে। আর নেট কানেকশান চালু করে তারপরে চলে যাবেন এসএসসি স্টোরে। এসএসসি স্টোরে আসার পরে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, তো তারপরে এই যে এইখানে অনেকগুলো এফেক্টস, আমাদের মেন যেটা এফেক্টসে চলে যাবো। এফেক্টসে যাওয়ার পরে ব্লোয়ার যে অপশনটা আছে সেইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মোশন ব্লোয়ার অনেকগুলো দেখতে পাবেন। তো আমার মেন টার্গেট হচ্ছে, আমাদের মেন পয়েন্টটা হচ্ছে মোসাইক ব্লোয়ার, যেটা এটা। ওকে, এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টলেড আছে, অলরেডি ইনস্টল করা আছে, কয়েক কেবির একটি 291 কেবি। এটা ইনস্টল করার পরে ওই অপশনটা শো করবে। তারপরে আপনার কালার, বিভিন্ন ধরনের সমস্ত স্টোরগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আসলে অনেকেই জানতো না এই বিষয়টা, কাইনমাস্টারে অ্যাসেস স্টোর এই সম্পর্কে অনেকেই জানতো না যে কীভাবে আপনার ট্রানজেকশান, তারপরে এফেক্টস, তারপরে ওভারলেতে যে অপশানগুলো আছে, তারপরে বিভিন্ন ইয়াগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এভাবে কিন্তু প্রত্যেকটাতে যেটা প্রয়োজন হবে সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো অলরেডি আমাদের এফেক্টসটা বা ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে ব্লার করা যায়। তো তার জন্য আমাদের একটি প্রজেক্ট নিয়ে নিতে হবে। 16.9-এর একটি প্রজেক্ট নিয়ে নিব। নেওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড, যে ফটোটা নিতে চাচ্ছি বা যেটা ব্লার করতে চাচ্ছি সেটা। তো আমার এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, আমি যে কোনো একটি নিয়ে নিলাম। ওকে, তো আমি যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি, এটাই নিলাম। নেওয়ার পরে এটা আমার ব্লার করা প্রয়োজন বা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। তো যে দেখুন, এটা আমরা প্রথমে কি করব, স্টপ করে নিব যাতে মুভিং না করে। এই যে আপনি চাইলে সুন্দর করে একটু ছোট করে নিতে পারবেন। আচ্ছা, তারপর টিক চিহ্নতে ক্লিক করব। দেন আমাদের মেন কাজটা হচ্ছে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়ার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইফেক্ট, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন, আমরা কিন্তু এটা ডাউনলোড বা ইনস্টল করে নিয়েছিলাম এসএসসি স্টোর থেকে। তো এই একটার মধ্যেই কিন্তু 3টা ইফেক্ট। ওকে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখানে আমাদের মেন ব্লুয়ারের জন্য মোসাইক ব্লুয়ার, যে নিচে একটা অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে মোসাইক ব্লুয়ার এটা চলে আসছে। এই যে এখন টিক চিহ্নতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে চলে আসবো টিক চিহ্নতে ক্লিক করার পরে এইটা আপনি ছোট বড় করতে পারবেন। ওকে, তো আমি সম্পূর্ণ ডিসপ্লেতে বড় করে নিব। নেওয়ার পরে এইখানে অপাসিটিটা আমাদেরকে মেন ইম্পর্টেন্ট, অপাসিটিটা কমানো বাড়ানোটাই হচ্ছে ব্লুয়ারের কম বেশির ব্যাপারটা। তো আপনি যদি হালকা করে দেন, এই যে 50, 69-এ 72-তে দিয়ে দিলে একটু বেশি হবে, ফুল 100-এ দিয়ে দিলে ফুল ঘোলা দেখাবে। তো যাই হোক, আপনার যেরকমটা প্রয়োজন আপনি সেরকমটা করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। এর উপরে আমি একটা ফ্রেম অ্যাড করে দেখাচ্ছি বিষয়টা আসলে কেমন দেখায়। এই যে এখন যদি ফ্রেমটা অ্যাড করি, যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন। ওকে, আপনি চাইলে পরবর্তীতেও আবার এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে হালকা করে নিতে পারবেন। এই যে ওকে, তো এভাবেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। এই ছিল মূলত আজকে ডিটেইল ভিডিওতে। কাইনমাস্টার নিয়ে পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে পারে, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।